কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরে যায় ফ্রান্স। তবে ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত ফ্রান্সের বিপক্ষে গেছে অভিযোগ তুলে ফেয়ার ফাইনাল ম্যাচের দাবিতে প্রায় 2 লাখ মানুষের সই নিয়ে পিটিশন করেছে ফ্রান্স। ফাইনালে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি বৈধ নয় দাবি জানিয়ে এই গণস্বাক্ষরের আয়োজন করে ফ্রান্স। তবে ফ্রান্সের এই গণস্বাক্ষরের বিরুদ্ধে এবার পাল্টা সই পিটিশন দায়ের করেছে আর্জেন্টাইন সমর্থকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপ ফাইনাল শেষ, কিন্তু এমন এক ফাইনাল যার রেশ রয়ে গেছে এখন। ফাইনালে লড়াই করেও শেষ পর্যন্ত হারতে হয় ফ্রান্সকে। ফরাসি দলটি এই সত্য মেনে নিলেও ভক্তরা যেন মানতে পারছেন না। একের পর এক ভুল খুঁজে বের করে পিটিশন সাইন করছেন। এবার ফ্রান্সের করা পিটিশনের বিরুদ্ধে পাল্টা পিটিশন দায়ের করেছে আর্জেন্টিনা। প্রথমে ফাইনালে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টিটি বৈধ নয় এমনটা দাবি জানিয়ে এবং আবারও ফাইনাল আয়োজনের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করে ফ্রান্সের সমর্থকরা। প্রথমে ফাইনালে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টিটি বৈধ নয় এমনটা জানিয়ে এবং আবারও ফাইনাল আয়োজনের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করে ফ্রান্সের সমর্থকেরা। ফরাসিদের ওই পিটিশনে সই করে 2,25,000 মানুষ। ফ্রান্সের সেই পিটিশনের বিরুদ্ধে শুরু হয় আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ। আর্জেন্টিনার পিটিশন মূলত খোঁচা মেরে। তাদের পিটিশনের ভাষা হলো ফরাসিদের কান্না যেন বন্ধ হয়। অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ.ডটে চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ। ফ্রান্স স্টপ ক্রাইং শিরোনামের ওই পিটিশনের লেখা এমন: আমাদের বিশ্বকাপ জয়ের পর থেকে ফ্রান্স ভক্তদের কান্না থামছে না। আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন মানতে না পেরে অভিযোগ করেই চলেছেন তারা। এই পিটিশনের মূল লক্ষ্য তাদের কান্না থামানো। একই সঙ্গে এটি মেনে নেওয়া যে মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। ভ্যালেন্টিন গোমেজ নামক ব্যক্তির চালু করা ওই পিটিশনে শনিবার পর্যন্ত 5,70,000 মানুষ স্বাক্ষর করেছেন। মূলত ফরাসিদের করা ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচ আবার হোক পিটিশনের জবাবে আর্জেন্টাইনদের পাল্টা এই কাজ। ফরাসি সমর্থকদের দাবি, ম্যাচের অতিরিক্ত সময়ে যখন লিওনেল মেসি তার দ্বিতীয় গোল করেন সেই সময়ে নাকি মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার 2 বদলি ফুটবলার। সেটিকে আমলে নেননি রেফারি, নিলে বাতিল হতো এই গোল। এই বিষয়ে মুখ খুলেছেন ফাইনাল ম্যাচের রেফারি সিমন মার্চনিয়াক। পোল্যান্ডের ইতিহাসে প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেন মার্চনিয়াক। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে দাবি তোলা হয়েছে মাঠে ফুটবলার ঢুকে যাওয়ার, এর প্রেক্ষিতে আমি আরেকটি কথা বলবো যা হয়তো ফ্রান্স সমর্থক ও গণমাধ্যমের চোখ এড়িয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পের একটি গোলের সময় ফ্রান্স দলের 7 জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিল। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা নিউজ 24।